নমস্কার। আজ বৃহস্পতিবার আমরা চলে এসেছি উত্তর কলকাতার নিস্তারিণী কালী মন্দিরে। এই কালী মন্দিরের ভেতরে আমরা যাব আর আপনাদের সামনে তুলে ধরব এই কালী মন্দিরের সম্পূর্ণ ইতিহাস। চলুন ভেতরে যাই এই কালী মন্দিরের। আঠারোশো সালের রথযাত্রার দিন ঈশ্বরচন্দ্র নানের হাতে এই মন্দির প্রতিষ্ঠা হয়। যদিও এই মন্দির প্রতিষ্ঠার পেছনে একটি ইতিহাস রয়েছে। ঈশ্বরচন্দ্র নানের প্রতিবেশী কৃষ্ণচন্দ্র সিংহ বেশ ধনী ছিলেন। তিনি একবার ইচ্ছে করলেন বেনারস থেকে দক্ষিণেশ্বরের ভবতারিণী মূর্তির মতন একটি কোষ্ঠী পাথরের কালী মূর্তি বানিয়ে আনবেন। যেমন ভাবা তেমনি কাজ। মূর্তি তো এলো, কিন্তু এর প্রতিষ্ঠা লাভ করা সম্ভব হলো না কৃষ্ণচন্দ্র সিংহের পক্ষে। তাই তার পরবর্তীকালে তার পরিবারের সদস্যরা ঈশ্বরচন্দ্র নানের হাতে এই মূর্তিটি তুলে দেন এবং তাকে অনুরোধ করেন যে একটি কালী মন্দির প্রতিষ্ঠা করে তার মধ্যে এই মূর্তিটিকে স্থাপন করে নিত্য পূজার ব্যবস্থা করা হোক। ঈশ্বরচন্দ্র নান এই মূর্তিটিকে দেবতার আশীর্বাদ রূপে গ্রহণ করেন এবং মন্দির তৈরি শুরু করেন। 2 বছর বাদে তৈরি হয় নবরত্ন শৈলীর মন্দির এবং তাতে প্রতিষ্ঠা পায় এই দেবী মূর্তি, যা আজ আপনাদের সামনে দেখাচ্ছি। মন্দির প্রবেশের সামনেই দুপাশে দুটি শিব মন্দির রয়েছে। এই শিব মন্দিরে রয়েছে কোষ্ঠী পাথরের দুটি শিবলিঙ্গ, যা নিত্য পূজিত হয়। শিব মন্দির দুটি বাংলার আটচালা গঠনে তৈরি। উঁচু ভিত্তিবেদির ওপর স্থাপিত দক্ষিণমুখী মন্দিরটি নবরত্ন শৈলী। গর্ভগৃহের সামনে অলিন্দ আছে। মন্দিরে সামান্য পঙ্খের কাজ আছে। মন্দিরের মধ্যে শিবলিঙ্গ ও কালী মূর্তি ছাড়াও রয়েছে প্রতিষ্ঠিত নারায়ণ ঘর, যার মধ্যে সিংহাসনের ওপর বসে রয়েছে শালগ্রাম শিলারূপ নারায়ণ, যেখানে নিত্য পূজার ব্যবস্থা করা হয় প্রতিদিন। রয়েছে দুর্গা দালান, যেখানে প্রতি বছর দুর্গাপূজা পালন করা হয়। নানেদের এই দুর্গাপূজা চলে আসছে এই কালী মন্দির প্রতিষ্ঠার বহু আগে থেকেই। মন্দিরের গর্ভগৃহ থেকে মায়ের মূর্তির ছবি তোলা নিষিদ্ধ, যদিও আমরা অনুমতি নিয়ে কিছু ছবি তুলতে পেরেছি, তাই আপনাদের সামনে তুলে ধরলাম। আর বেশ কিছু ছবি সংগ্রহীত। মায়ের অপূর্ব সুন্দর মূর্তিটির মধ্যে একটি স্মিত হাস্য বিদ্যমান, যা মাকে আরো সুন্দর করে তুলেছে। এই মন্দিরের সামনে দাঁড়ালেই আপনাদের মনের মধ্যে এক অদ্ভুত শান্তি চলে আসবে। এই মন্দিরের মায়ের কাছে অনেক ভক্ত বহু দূর দূর থেকে ছুটে আসেন তাদের আরতি জানাতে। এখানে তারই প্রমাণ মিলল মন্দিরের মধ্যে এসে। আমাদের চোখের সামনে আমরা দেখতাম প্রচুর ভক্ত মায়ের কাছে নিজ নিজ ভঙ্গিতে তাদের আরতি জানাচ্ছেন। এই মন্দিরে শুধুমাত্র যে বাঙালিদের আধিক্য তা নয়, অনেক অবাঙালি হিন্দু এই মন্দিরে এসে তাদের আরতি জানিয়ে যান মায়ের কাছে। এই মন্দির কিন্তু সকালে খোলে 7টার সময়, বন্ধ হয়ে যায় একটু তাড়াতাড়ি 10টার মধ্যে। তাই ভক্তদের কাছে অনুরোধ, যারা এই মন্দিরে পুজো দিতে যাবেন তারা যেন 10টার মধ্যে সকালবেলা যান।
আর বিকেলে এই মন্দির খোলে 6টার সময় এবং খোলা থাকে রাত 9টা পর্যন্ত। এই মন্দিরে নিত্য পুজো ছাড়াও প্রতি অমাবস্যাতে বিশেষ পুজো হয়, হোম হয় মায়ের। আর এই মন্দিরের বিশেষ পুজো হয় কালী পুজোর সময় এবং প্রতিষ্ঠা বার্ষিকীতে। এই মন্দিরে বৈষ্ণব মতে মায়ের পুজো হয়, তাই কোনো পশু বলি এখানে হয় না। মন্দিরের চূড়া দেখতে পাচ্ছেন, রত্ন শৈলীর চূড়া, সুন্দর চূড়া দেখতে পাচ্ছেন এখানে। আর নিচে 3টি খিলান, সেটি আগেই দেখিয়েছি। উত্তর কলকাতার অনেক মন্দিরের তুলনায় এই মন্দির কর্তৃপক্ষ যে মন্দির রক্ষণাবেক্ষণে বেশ সচেতন, তা এই মন্দিরের রং এবং এর পরিকাঠামো দেখলেই বোঝা যায়। মন্দিরের বাইরেই পূজা সামগ্রী কেনার বেশ কিছু দোকান রয়েছে, যেখান থেকে আপনারা পূজা সামগ্রী সংগ্রহ করে নিতে পারেন পুজোর জন্য। মন্দিরের বাইরে এক বয়স্ক দোকানির কথা শুনে মায়ের প্রতি বিশ্বাস আরো গাঢ় হয়ে গেল আমাদের। এই মায়ের দুয়ারে বসে মা আমাদের পেট ভরায়, আমাদের খাবার কমে যায় না। আর কি বলবো, এর থেকে বড় আপনি কতদিন এখানে? আমার এখানে জন্ম দাদা, জন্ম এই করি আমার বাড়ি। সবা সবা গিরিশ পার্ক মেট্রো স্টেশন থেকে সহজেই এই হেদুয়া পার্কে আসা যায়। আর হেদুয়া পার্কের সামনেই বেথুন রোডে এই মন্দির। নিস্তারিণী কালী মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি। এই নিস্তারিণী কালী মন্দির সম্বন্ধে যে ইতিহাস আপনাদের সামনে তুলে ধরলাম, আশা করি আপনাদের এটি ভালো লাগবে। এই ব্লগ যদি ভালো লাগে, আমার চ্যানেল এবং এই ব্লগটি সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন, যাতে আরো এরকম ব্লগ তুলে আনতে পারি আপনাদের জন্য। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আশা করি ভিডিওটি ভালো লাগবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার চ্যানেল।